এই সংসারে যদি কখনো কেউ সুখ দেখেন, জানবেন ওই সুখের মধ্যে দুঃখ মেশানো আছে। এই সংসারের কোনো সুখ দুঃখ ছাড়া নয়। সংসারের যেটুকু সুখ আপনি সুখ মনে মনে করছেন, ওইটুকু সুখের মধ্যেই দুঃখ মেশানো। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পরম দয়াল দাতা শিরোমণি, শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অহৈতুকী অপ্রাকৃত করুণায়, শ্রী মাধব মাসিস্থ ভক্ত গৃহ শ্রী অঙ্গনে দ্বিতীয় দিবস ব্যাপী যে পরম ভক্তি যজ্ঞের, অমৃত যজ্ঞের, সুধাকথা যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে আজ দ্বিতীয় দিবসীয় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন অস্মদীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। গতকাল এবং ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি ভরিদা স্বরূপে অমৃত ভাগবত সিঞ্চন করেছেন, আমাদের তাপিত হৃদয়কে সুশীতল করেছেন, আমারই অত্যন্ত প্রিয় ভাজন হৃদয়ের জন, আপনাদের এই অঞ্চলে চাকরি সূত্রেই তার অবস্থান, সেই সর্বজন শ্রদ্ধেয় ওনার সুদীর্ঘ ভাগবত জীবন, মঙ্গলময় জীবন প্রার্থনা করে তহিন খান্তি কৃষ্ণদাস তার পরম কল্যাণ পরম মঙ্গল প্রার্থনা করে তাকে অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্তে জানিয়ে সমাগত সাধুজন, ভক্তজন, মহতজন, জ্ঞানীজন, সুধীজন, সন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণীয়া মাতৃগণ, দীর্ঘ এই শীতাক্ত রজনীতে দীর্ঘ অপেক্ষমান আপনাদের সকল ভক্ত চরণে বন্দনাপূর্বক বারবার ভো ভো দণ্ডবৎ প্রণতি। শ্রদ্ধালু মৎকথা শৃণ্বন সুভদ্রা লোক পাবনী, গায়ন্য অনুসরণ কর্ম জন্ম চাভিনয়ন মোহ মদাত্তে ধর্ম কামর্ত আচরণ মদশ্রয়, লভতে নিশ্চলাং ভক্তিময় উদ্ধব সনাতনে। দেখুন, ভাগবত বলছেন ভগবানের কথা লোক পাবনী সুভদ্রা, এই মহা লোক পাবনী সুভদ্রা হরিকথা শ্রদ্ধালু চিত্তে যারা শ্রবণ করেন, স্মরণ করেন, অনুসরণ করেন, আচরণ করেন, হে উদ্ধব, নিশ্চিত তারা আমার ভক্তি লাভ করবেই। এই সনাতন শাশ্বত অভয় বাণী উদ্ধবকে, প্রিয় ভাগবতোত্তম উদ্ধবকে গোবিন্দ বলছেন, লোকপাবনী সুভদ্রা মত কথা শ্রবণ স্মরণ আচরণ যারা করবে তারা শুদ্ধা প্রেমভক্তি লাভ করবে। এটি শাশ্বত সনাতন ভগবানেরই অভয় বাণী। শ্রদ্ধালু কথা আমাদের শ্রদ্ধা দিয়েই শুনতে হবে।
দেখুন, আমাদের নিমি যোগীন্দ্র সংবাদ ভাগবতের একটি বিশেষ পর্ব আছে। সবখানে দেখবেন সংবাদ শব্দটা এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গীতা, সৌনক সুত সংবাদে ভাগবত, ব্যাস নারদ সংবাদ, সবখানেই দেখবেন এই সংবাদ শব্দটা এসেছে। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভাগবত গীতা। এই সংবাদ শব্দের অর্থ কি? তো শাস্ত্রে বলছেন জল্প, বিতণ্ডা এবং বাদ, এই তিনটি শব্দ আমাদের একটু ধ্যান দিয়ে শুনতে হবে। জল্প কাকে বলে? কথা আমি বলতেই আছি, কেহ শুনে বা না শুনে আমি কথা বলতেই আছি। কারো হৃদয়ঙ্গম হচ্ছে কিনা, কেউ সেটা শুনছে কিনা, সেই কথার প্রতি সকলের জীবনের সমস্যার প্রয়োজনীয় তত্ত্ব আছে কিনা, এটা না জেনেই যে শুধু বলেই যায়, তাকে বলে জল্প। বিতণ্ডা কাকে বলে? যিনি সম্মুখে যিনি আসেন, অন্যের মতকে যিনি সর্বদা খণ্ডন করেন, অন্যের মতকে যিনি গ্রহণ না করে তার মতকে সর্বদা খণ্ডন করেন। যদি বলা হয় আপনার মতবাদ কি, তা বলে তুমি যা বলছো সব ভুল, এই হলো তার মতবাদ। একে বলে বিতণ্ডা। জল্পের দ্বারা বক্তা শ্রোতার কোনো কল্যাণ হয় না। বিতণ্ডার দ্বারা আমাদের শিরোপীড়া হয়, মাথা যন্ত্রণা হয়, মত সব খণ্ডন করা হয়, বলা হয় তুমি যা বলছো সব ভুল। একে বলে বিতণ্ডা। সংবাদ কাকে বলে? সাম্যক রূপে বাদ, বাদ মানে বাণী, কথা। সম্যক রূপে যে কথা, সম্যক মানে সার, শ্রেষ্ঠ, লোককল্যাণকারী, শাশ্বত শাস্ত্রীয় সনাতন সিদ্ধান্তের উপরে সাম্যক রূপে যে কথা লোককল্যাণ, লোকমঙ্গলের জন্য বলা হয়, তাকে বলে সংবাদ, সাম্যক বাদ। সাম্যক মানে যথাযথ, শ্রেষ্ঠ, শাস্ত্রীয়, লোকমঙ্গলকারী। এই কথা যখন গুরু শিষ্য ভক্ত শ্রোতা পরম্পরায় শ্রদ্ধার সহিত আলাপন হয়, তাকে বলে সংবাদ। এই জন্য গীতাতে দেখবেন বলা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে। এই জন্য শ্রোতার যেমন হরি কথার প্রতি প্রবল উৎকণ্ঠা, পিপাসা, শ্রদ্ধা, বিশ্বাস থাকতে হবে, তেমনি বক্তারও ভেতরেও ভাগবত কথার অনুভূতি, ভজন অনুভূতি এবং শুদ্ধ আচরণশীল হয়ে ভজন অনুভূতি সম্পন্ন হয়ে আর লোককল্যাণের উদ্দেশ্যে, শ্রোতার মনোরঞ্জনের উদ্দেশ্য নয়, ভগবানের পিতার্থে যিনি প্রেম ও ভাবপূর্বক হরিকথা অনুভূতির দ্বারা প্রেরণ করেন, ইনি হলেন বক্তা। এ জাতীয় বক্তা, এ জাতীয় শ্রোতার যদি সম্মিলন হয়, সাক্ষাৎ ভগবান সেখানে উপস্থিত হয়ে হরিকথা প্রকাশ করে জীবের কল্যাণ করেন। সাক্ষাৎ ভগবান প্রকাশ হন সেখানে। এই জন্য আমরা আজকে ভক্ত ভগবানের যে মর্মস্পর্শী মহৎ শ্রী গুরু এবং শিষ্য পরম্পরায় যে সংবাদ বাদ এসেছে, সম্যক বাদ, সেই প্রসঙ্গেই কিঞ্চিত আলোচনা করব। দেখুন, এখানে শাস্ত্রে বলা হচ্ছে তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানং প্রাপস্যি শাশ্বতম। গীতাকারের এই দিব্য চিন্ময় অলৌকিক লোকত্রীয় মহাবাণী হলো আমার শরণ নাও। তম এব শরণাঙ্গশ্চ, আমার শরণ নাও। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত। দেখুন, আমাদের জন্মান্তরীণ ভাব সকলের শুদ্ধ সংস্কার সম্পন্ন নয়। পূর্ব জন্ম, পরিবেশ, শিক্ষা সব মিলিয়ে আমাদের সবার সংস্কার শুভ নয়। মঙ্গলময় সংস্কার, শুভ সৎ সংস্কার আমরা সবাই পাইনি।
কিন্তু সংস্কার যাই থাকুক, সর্বভাবে সর্বসংস্কারে আপনি ভগবানের শরণ নেওয়ার চেষ্টা করুন, প্রয়াস করুন। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন। তুমি দুঃখের ভাবে আসো, সুখ ভাবে আছো, বেদনা আনন্দ, সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল যে ভাবেই থাকুক, শুভ অশুভ, তুমি আমাকে স্মরণ করো। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন। ভারত স্মরণ নিলে কি হবে? মৎ প্রসাদাৎ, আমার অনুগ্রহ কৃপারূপ প্রসাদে তুমি শান্তি পাবে। শুধু ইহকালে না, তুমি শান্তি ইহকাল পরকালে পাবে। সে শান্তি শাশ্বত শান্তি, খণ্ড শান্তি নয়, ক্ষণিকের শান্তি নয়। শান্তি পাওয়ার, পরম আনন্দ পাওয়ার, অখণ্ড চিত আনন্দ পাওয়ার একটি মাত্র উপায়। সেই উপায়টি হলো যে ভগবত ভজনে প্রতিকূল হতে হবে। ভগবত ভজনে যদি অনুকূল না হন, ভুল হচ্ছে, ভগবত ভজনে যদি অনুকূল না হয়ে প্রতিকূল হন, শান্তি আপনি কোনোদিনই পাবেন না। এজন্য বারবার এসেছে, মানুষ শান্তি চায়, অখণ্ড আত্মান্তিক সুখ চায়। সেটি প্রাপ্তির একটাই উপায়, সেটি হলো ভগবানের কথা শ্রবণ, স্মরণ, মনন পূর্বক, সাধন পূর্বক ভগবানকে আশ্রয় করে তাকে স্মরণ করা। আমরা আজকের আলোচনায় এইটুকু আনবো, অখণ্ড শান্তি বা সুখ একমাত্র ভগবানের অনুকূল স্মরণ নিলেই, ভগবানের অনুকূল ভজন গ্রহণ করলেই কেবল আপনি শান্তি পাবেন। পৃথিবীতে দ্বিতীয় কোনো পন্থা নাই শান্তি পাওয়ার, ঐকান্তিক সুখ পাওয়ার। সেই কথাটি আজ আমরা আলোচনায় ব্যক্ত করব। দেখুন, এখানে বলা হচ্ছে, সব কর মত খগ নায়ক। তুলসীদাস গোস্বামী বলছেন, বিখ্যাত গোস্বামী পাদ সন্ত শিরোমণি গোস্বামী তুলসীদাস কি বলছেন রামচরিত মানসে? সব করমত খল নায়কে ইহা, করিও রামপদ পঙ্কজ নেহা। শ্রুতি পুরাণ সব গ্রন্থ কহাই, রঘুপতি ভগত বিনা শোক নাহি। আহা, গোস্বামী বলছেন, হে গরুর, হে পঙ্খিরাজ, আপনি শ্রবণ করুন। সকলেরই এই মত, সমস্ত পুরাণ শাস্ত্র, সন্ত সাধু মহাজনের একটাই মত, সমস্ত সম্প্রদায়, সমস্ত আচার্য, সমস্ত সাধু শাস্ত্রের একটি মত। সেই মতটি কি না? বলছেন, ভগবানে ভক্তি বিনা, ভগবানে স্মরণ বিনা কেউ কখনো সুখ পেতে পারে না, আনন্দ পেতে পারে না। সুখ কোথায়, প্রকৃত শান্তি কোথায়, সেটি এখানে মীমাংসা দিয়েছেন। রঘুপতি ভগত বিনা সুখ নাহি। উনি ওনার মৈথিলি ভাষায় রচনা করেছেন, বলছেন, বিনা রামভক্তি বিনা সুখ কোথায়। কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের সেই অমর লেখনী চৈতন্য ভাগবতের স্বর্ণাক্ষরে লেখা, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ভগবান ছাড়া তোমাকে প্রকৃত সুখ কেউ দিতে পারে না, পারবেও না। থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম। যদি তুমি পরম বিদ্বান হও, উচ্চকুলে জন্ম নাও, তুমি যদি কোটি কোটি অর্থ সম্পদের মালিক হও, তবু কৃষ্ণ বিনা, ভগবান বিনা তোমাকে কেউ সুখ দিতে। এর উপরে কলম লেখার ক্ষমতা কোনো দার্শনিকের আজও হয়নি। সমস্ত ধর্ম মত সম্প্রদায় মহাজন আচার্য পুরাণ এই কথাই বলেছে, ভক্তি বিনা, ভগবানের স্মরণ বিনা কেউ কখনো ঐকান্তিক সুখ পেতে পারে না। একটা প্রমাণ আপনি সামনে হাজির করতে পারবেন না পৃথিবী জুড়ে। কারণ বৈদ্যুতিক আলো দিয়ে, পৃথিবীর সমস্ত অন্য সব আলো দিয়ে রাতের অন্ধকার দূর হবে না যতক্ষণ সূর্য উদয় না হবে। পৃথিবীর সমস্ত আলোকবর্তিকা দিয়ে রাতের গাঢ় অন্ধকার তিমির দূর করা যাবে না।
সূর্য উদয় হলে তবে অন্ধকার দূর হবে। ভগবান, শ্রী ভগবানের চরণে শরণ বিনা, ভজন বিনা, রঘুপতি ভগতি বিনা সুখ নাহি। যদি বলেন ভক্তি ব্যতীত, ভগবানের চরণাশ্রয় ব্যতীত, ভজন ভক্তি ব্যতীত কেউ সুখী হয়েছে, তবে তার প্রমাণ দিচ্ছেন, খণ্ডন করছেন, সম্ভব নয়। খণ্ডন কি করেছেন? কমট পিট যাহাই বরু বারা, বন্দাসুত বরু কাহই কি মারা, ফুলহি নভ বরু বহুবিধি ফুলা, জীবনা সুক হরি প্রতিকূলা। গোস্বামীপাদের ভাষাগুলি বড় মর্মস্পর্শী। উনি বললেন, কচ্ছপের পিঠে যদি কখনো চুল গজায়, কচ্ছপ, কমট, কচ্ছপের পিঠে চুল হয়তো, উনি বলছেন কচ্ছপের পিঠেও যদি কখনো চুল গজায়, আর বন্ধা নারীর পুত্র যদি কাউকে মারে, বন্ধা নারীর পুত্র হয় কি, সন্তান হয় কি? বন্ধা নারীর সন্তান যদি কাউকে প্রহার করে, মারে, আকাশে যদি হরেক রকমের কুসুম বা ফুল ফোটে, সেটাও কোনোদিন সম্ভব, কিন্তু ভক্তি ভজন বিনা সুখ পাওয়া সম্ভব নয়। হরি বিমুখ যিনি, হরি ভজনে বিমুখ যিনি, ভগবত বিমুখ যিনি, তিনি সুখী হতে পারেন না। যদি কচ্ছপের পৃষ্ঠদেশে কখনো চুল গজায়, যদি বন্ধা রমণীর সন্তান কখনো কাউকে প্রহার করে, সেটাও সম্ভব। যদি আকাশে নীলিমায় বিচিত্র রঙের কুসুম ফুল ফোটে, এটাও যদি কখনো সম্ভব হয়, তবু সম্ভব নয় হরি বিমুখ বিনা কেউ সুখী হতে পারে। গোস্বামীপাদের ভাষ্য, এটা তার ভজন অনুভূতি। সুখ পাবে না। তুষা যায় বড় মৃগ জলপানা, বড় জহি সসীম বিছানা। কোন হরিণী তৃষ্ণাত্ম মরুভূমির বুকে গিয়ে পড়েছে, ধু ধু বালুময় মরুভূমি। হরিণী তৃষ্ণা পেয়েছে, কিন্তু দেখবেন সূর্যের কিরণ লেগে আর ওই বালুকণার বাতাস লেগে জলের তরঙ্গের মতো দেখা যায় না বালুতে? যেখানে ধু ধু বালুচর, যেখানে মরুময়, ওখানে সূর্যের কিরণে বায়ু স্পর্শে দেখবেন মনে হয় জলের তরঙ্গ বইছে। জলের তরঙ্গ মনে করে যদি কোনো হরিণী তৃষ্ণা পানের জন্য, জল পানের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ওই জলতরঙ্গ মরুভূমির বুকে ছুটে বেড়ায়, জল পাবে তো? তৃষ্ণা তার মিটবে তো? তৃষ্ণার শান্তি হবে কি কখনো? পিপাসার শান্তি হবে? সম্ভব নয়, কারণ জলের মতো দেখালে ওটি জল নয়। তো ভগবত স্মরণ ব্যতীত, ভগবত ভজন ব্যতীত পৃথিবীর পার্থিব ভৌতিক কোন বস্তুতে মানুষ সুখ পেতে পারে না। এই জন্য মানুষের পিপাসা মেটে না। তো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে জাগতিক ভৌতিক বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, যশ খ্যাতি প্রতিভা যাই পাক, দেখবেন সেই মানুষ সুখী হতে পারে না, ঐকান্তিক শান্তি পেতে পারে না, যতদিন সে ভক্তির আশ্রয়, ভগবানের চরণ আশ্রয় না করবে। সম্ভব নয়, এই সিদ্ধান্ত ভগবানই বলেছেন। এই জন্য কিন্তু হরিবিমুখ হয়ে জীব সুখ পেতে পারে না। জীবনহ লহ সুখ হরি প্রতিকূলা। শ্রী ভগবানের বিমুখ জনের সুখ কোথায় গো? সুখ নাই। এই জন্য অনেক সময় দেখবেন দেশের প্রধানমন্ত্রী, রাজাদিরাজ, চক্রবর্তী, সম্রাট, নিখিল জগতের ক্ষমতাবান লোকরা শ্রীধাম বৃন্দাবনে পর্বত শৃঙ্গে আর ওই গাছতলায় বসা ভিখারির কাছে আশীর্বাদ প্রার্থনা করে। একজন রাজা কেন সাধুর কাছে প্রার্থনা করছে? একজন রাজা কেন সাধুর চরণ ধুলি নিচ্ছে? একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একজন সর্বাধিনায়ক, জাগতিক ভৌতিক পদ প্রতিষ্ঠা সামর্থ্য ক্ষমতা সব আছে, কিন্তু ভগবানের আশ্রয় ব্যতীত, তার কৃপা ব্যতীত সুখ হতে পারে না। খুব মার্মিক ভাবে শুনুন। এই জন্য বলছেন যে অন্ধকারও যদি কখনো সূর্যকে নাশ করে, সম্ভব নয়। সূর্যকে অন্ধকার নাশ করতে পারে? উনি বলছেন মরীরিকার জলে যেমন তৃষ্ণা মেটানো সম্ভব যদি কখনো হয় হরিণীর, হ্যাঁ,
সেই মরুভূমির বুকে সূর্য কিরণে বায়ুর স্পর্শে যদি কখনো হরিণীও ওখানে তৃষ্ণা নিবারণ করতে পারে, খরগোশের যদি কখনো শিং ওঠে, খরগোশের শিং উঠবে না, যদি কখনো ওঠে, আর যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে, সেটাও সম্ভব, কিন্তু ভক্তি বিনা, ভজন বিনা সুখ পাওয়া সম্ভব নয়। কত ভাবে উনি বোঝাতে চেষ্টা করেছেন। খরগোশের শিং উঠবে কি? উঠবে না। অন্ধকার কখনো সূর্য গ্রাস করতে পারবে কি? পারবে না, সেটি সম্ভব নয়। মরুভূমির বুকে হরিণীর তৃষ্ণাও কখনো, বলছে যদি সম্ভব হয়, তবু রাম বিমুখ, কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ জীব কখনো সুখ পেতে পারে না। কত বলে চলেছেন, কত বলাও বা যায়। হিমতে অনল প্রকট রহু হই, বিমুখ রাম সুখ পারো না কই। বরফের ভেতর যদি কখনো আগুন বেরোয়, গোস্বামীপাদ বলতে বলতে চলে গেছেন কোথায়, বলছেন যদি বরফের মধ্যেও কখনো আগুন বেরোয়, কিন্তু ভগবত বিমুখ কখনো সুখ পেতে পারে না। বাড়ি মাথে ঘৃত হই বরু শিকত বরু তেল, বিনু হরি ভজন ভব তরিত রহ সিদ্ধান্ত অপেল। কি মর্মস্পর্শী বাণী গোস্বামীপাদের। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, জলকে মন্থন করে ঘি পাওয়া যাবে কোনো কালে মা? জল মন্থন করে ঘি পাওয়া যায়? সম্ভব নয়। আচ্ছা বালু মাড়াই করে তেল পাওয়া যাবে এক বিন্দু? সম্ভব কি? সম্ভব নয়। শাস্ত্র বলছে তেমন হরি ভজন বিনা সংসার রূপ সাগর পার হওয়াও কখনো সম্ভব নয়। শ্রীহরি শরণ ব্যতীত ওই ভব সংসার পার কারো পক্ষে সম্ভব নয়। বালু মাড়াই করে কি করবেন আপনি? তেল পাবেন? ধানের তুষ আঘাত করলে চাল পাওয়া যাবে? যাবে না। কিন্তু আমরা তো তাই নিয়ে মেতে আছি, ভগবানকে ভুলে বেশ আছি, সুখ পাবো বলে, শান্তি পাবো বলে, ঘর দুয়ার স্ত্রী পুত্র বৃত্ত বৈভব নিয়ে বেশ সাজিয়েছি। আমাদের পরিণাম কি জানেন? মাকড়সা দেখেছেন? ওরনাভ, ও গাড়ের লালা দিয়ে না সুন্দর করে জাল নির্মাণ করে। আমার মনে হয় এরকম শিল্পমণ্ডিত জাল, নিখুঁত জাল আপনি আমিও তৈরি করতে, মাকড়সার জাল তো দেখে থাকবেন, প্রত্যেকের উপলব্ধিতে আছে। ওখানে ও কি করে জানেন? বাচ্চা কাচ্চা পেড়ে ওখানে সুখের সংসার সাজায়, সুখের জাল বনে। আমরা যেমন সুখের জাল বনি, এটা চাই ওটা চাই, এই হতে হবে, সব কিছুর স্বপ্নের জাল বুনি আমরা। মাকড়সায় জাল বুনতে বুনতে, রাজত্ব করতে করতে জানেন ওই জালে আটকা পড়েই মরে থাকে। এর পরের পরিণতিটা খুব ভয়াবহ। যে বাচ্চা কাচ্চার জন্য সুখের জাল বুনেছিল, ও জালে আটকে মারা গেলে ওর ভেতরের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খেয়ে নেয় ওই যাদের সুখের জন্য জাল বুনেছিল। আজকে বাড়ি গিয়ে দেখবেন মাকড়সার শুকনো অংশটার দেহের মধ্যে কোনো কিছু নেই। কি করে ওগুলো? যাদের সুখের জন্য জাল বুনেছিল তারাই কুরে কুরে ওকে ভেতরটা খেয়ে ফেলে। ভগবান ভুলে, ভজন ভুলে যারা শুধু সংসারের জাল বুনেই গেছে, এই তাদের হাতেই একদিন সে দুঃখ, যন্ত্রণা, হতাশা নিয়েই জগৎ ছেড়ে চলে যাবে। একদিন এই জগৎ থেকে বিদায় নিতে হবে হতাশা নিয়ে। ভৌতিক উন্নতি, রাবণ কম উন্নতি করেনি। রাবণের স্বর্ণলঙ্কা, সমুদ্রের ওপরে নিরাপদ স্থান। রাবণ বিশ্বশ্রবা মুনির পুত্র, পুলস্ত ঋষির বংশধর। রাবণ বেদজ্ঞ মহাবীর, দেবতাদের ত্রাস, তিলকে বিজয়ী রাবণ, দেবতারাও তার আজ্ঞা বহন করে। সেই রাবণ শান্তি পায়নি। রাম ভগবান সীতাকে নিয়ে বনবাসে পরম আনন্দ পেয়েছে, লঙ্কায় রাবণ শান্তি পায়নি। একটাই কারণ, রাবণ অহংকারে ভগবানের শরণ নেয়নি। রাবণের সব থাকতেও পতন এবং শান্তি পায়নি। রাবণ সুখ পেয়েছে? এই কথাগুলি কি শুধু কথা? রামায়ণ মহাভারত আমাদের শুধু গল্প শুনিয়েছে? না। এই দেখো, রাবণের সর্বশক্তি ত্রিলোক বিজয়ী হলেও শান্তি পায়নি, কারণ সে ভগবানের শরণই নেয়নি। রামকে রাম বলে ডাকিনি মৃত্যুর আগ পর্যন্ত, বলতো বনবাসী, তপস্বী। কে একজন রাবণকে বোঝাচ্ছে রাম রঘুপতি, বিভীষণ বুঝিয়েছে
কুম্ভকর্ণ বুঝিয়েছে, মন্দাদরি বুঝিয়েছে উনি পূর্ণ ব্রহ্ম সৎসত ভগবান, মেনে নাও। হনুমান বুঝিয়েছে, হনুমানের মতো ভক্ত। রাবণ কি বলেছে জানেন? যদি ভগবান হবে তো বনবাসে পাঠাবে কেন পিতা? যদি ভগবান হবে তো নিজের স্ত্রী রক্ষা করতে পারে না, স্ত্রী হরণ হয় কেন? কি ভগবান? মানল না ভগবানকে, স্বর্ণ লঙ্কাকে পুড়িয়ে দিয়ে বংশটাকেই ধ্বংস করলো। আজও পৃথিবীতে এই দৃশ্য দেখতে পাবেন, যার ধন আছে, বিদ্যা আছে, গৌরব আছে, কিন্তু ভগবত চরণে যে শরণ নেয়নি, রাবণের মতো পতন অপেক্ষা করছে তার চোখেই দেখতে পাবেন। ভগবানকে আশ্রয় করুন। এই ভৌতিক উন্নতি কারো উন্নতি নয়। 2 মিনিটের ভূমিকম্পে একটা সভ্যতা লীন হয়ে যেতে পারে। 2 মিনিট কেন, 2 সেকেন্ডের ভূমিকম্পে একটা সভ্যতা বিনষ্ট হতে পারে। ভগবান ছাড়া কেউ সুখ দিতে পারবে না। সুখের আধার, সুখের নিকেতন, সুখের আশ্রয় ভগবত চরণ। আমরা যে সুখের জাল বুনেছি সংসারে ভগবান ভুলে, ওই মাকড়সার মতো যাদের সুখের জন্য জাল বুনেছি, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না। আচ্ছা, যদি বলি সংসার কৃষ্ণের করো, ভজনের সংসার করো, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। ঠাকুর হরিচাঁদ এ কথাই তো বলেছেন, সংসারে থেকে যদি ভগবত ভাবের উদয় হয়, মহাভাবের উদয় হয়, তবে তুমি সাধু। যদি ভাবের উদয় না হয়, তবে এই সংসার অভিশাপের সংসার, সংসার তখন কারাগার হয়ে উঠবে তোমার। কই ভাব, কই আমাদের? সারা জীবন সংসারের ভৌতিক উন্নতির দিকে দৃষ্টি দিয়েছি। লঙ্কার মতো উন্নতি, লঙ্কার মতো সোনার লঙ্কা হলে হবে না। অযোধ্যা করুন, যেখানে ভগবান বাস করে। আজও অযোধ্যার মাটিকে মানুষ প্রণাম করে। এজন্য ভগবত চরণে আশ্রয় অর্জুন নেয় বলেই সে বিশ্ববিজয়ী হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিজয়ী হয়, ভগবানের প্রতি সমর্পণ করায়। অর্জুনের নাম মায়েরা আজও তার সন্তানদের নামকরণ করে অর্জুন। কই দুর্যোধনের নাম তো কোনো মায়েরা রাখে না। দুর্যোধনের নাম কেন রাখে না মায়েরা? দুর্যোধন ভগবত শরণ নেয়নি, অভিমানী, অহংকারী। সে যুবরাজ ছিল, হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু সন্ধ্যার অন্ধকারে কাতর হয়ে শোকে দুঃখে মরতে হয়েছে তাকে। এই জন্য অহংকার ত্যাগ করো, ভগবানের শরণ নাও। এই জগৎটাও কুরুক্ষেত্র, এই সংসারটাও কুরুক্ষেত্র। এখানে যুদ্ধ, সৎ অসতের সাথে সর্বদা যুদ্ধ চলছে। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভগবানের শরণ নাও। মহাভারত, রামায়ণ এগুলি সাধারণ কাব্যগ্রন্থ নয়, আমাদের জীবন দর্শন, ভারতীয় সনাতন দর্শন। এগুলি ফিরিয়ে আনতে হবে, আদর্শটাকে গ্রহণ করতে হবে। কি বলেছেন গোস্বামী? মসকহি করহ বিরিঞ্চি প্রভু, অজহি মনসত হীন, অস বিচারিত হি সংশয়, রামি ভজহি প্রবীণ। গোস্বামী তুলসীদাস উত্তরকাণ্ডে বলে চলেছেন, রামচরিত মানসের এই বিখ্যাত গ্রন্থে, ভগবান যদি কখনো চান মশাকে ব্রহ্মা করতে পারেন। শুনুন বাণী, শ্রী ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান যদি চান ব্রহ্মাকে মশা করতে পারেন। কি পারেন না? তিনি সর্বশক্তিমান তত্ত্ব। ব্রহ্মাকে তিনি মশা করতে পারেন, আবার ব্রহ্মাকে মশার থেকেও তিনি তুচ্ছ করতে পারেন। এই বিচার বুদ্ধিমান জন সন্দেহ না করে ভগবানকেই ভজন করে, তার পক্ষে সব সম্ভব, তার পক্ষেই সব সম্ভব। এই জন্য নিবেদন করব, জগতে অখণ্ড সুখের সন্ধানী আমরা সবাই সুখ চাই, আমরা সবাই অখণ্ড আনন্দ চাই। এই প্রাপ্তির একটাই উপায়, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সৎশতম। আমার শরণ নাও, আমার চরণ আশ্রয় করো, এর মধ্যে দিয়েই তুমি শান্তি পাবে। শুধু ভক্তগণ, এই জন্য নিশ্চিত করে উনি বলছেন, মিথ্যা নয়, মানুষ হরিভজন করে অত্যন্ত দুঃখের সাগর হতে সে পার হতে পারবে। যদি দৃষ্টান্ত চান, আসুন আমরা দৃষ্টান্তে লীলাতে প্রবেশ করি। যদি দুঃখের সাগর, জন্ম মৃত্যুর সাগর কেউ পাড়ি দিতে চায়,
তবে সে যেন হরি ভজন করে, ভগবত চরণাশ্রয় করে। নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলাই নেই। আসুন আমরা তার দৃষ্টান্ত নেই। আপনারা জানেন আমাদের জগতলক্ষ্মী জানকী মাতা অর্থাৎ সীতা মা, ইনি জগৎ মাতা, ভগবানের লাদিনী শক্তি। এই সীতা মা কোথায় বন্দী হয়েছিলেন রাবণের? কোন কারণে? অশোক কারণে। অশোক শব্দটা অর্থ কি দাঁড়ায়? অ মানে অভাব বোধক, আর শোক মানে যেখানে কোনো শোক নাই। তো অশোক কাননে যেখানে শোক পৌঁছাতে পারে না, সেখানে মা সীতা চোখের জল ফেলছে কেন? আচ্ছা, তার আগে শুনুন, সীতা শব্দের অর্থ করেছেন গোস্বামী শান্তি। শান্তি সীতা, সীতাই জগৎ লক্ষ্মী, তো সীতাই শান্তি, সীতাই ভক্তি, সীতাই জগৎ জননী। তো সীতা যদি শান্তি হবে, সেই সীতা আজ কাঁদছে কেন? সূর্য থেকে কখনো অন্ধকার পাওয়া যাবে মা? সূর্য কখনো অন্ধকার দেয় কি? সূর্যে তো অন্ধকারই নাই, অন্ধকারের সাথে সূর্যের কোনো পরিচয় নাই। তো সীতা যদি শান্তি হবে, ভক্তি হবে, সাক্ষাৎ ভক্তির অধিষ্ঠাত্রী, সীতা মা কাঁদছে কেন? কাঁদছে কেন জানেন? রামের সৌন্দর্য, রামের মাধুর্য থেকে সীতামার চোখ হরিণের দিকে চলে গিয়েছিল। কারণগুলো কত তাত্ত্বিক দেখুন, সাধারণ কথা এগুলি নয়। সীতামা হনুমানকে বলেছিল, হনুমান আজ আমার প্রভুর চরণ ছেড়ে এই অশোক কাননে আমি চোখের জল ফেলছি কেন জানো? প্রভুর অনন্ত ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের দিকে দৃষ্টি না গিয়ে আমাকে সোনার হরিণের দিকে দৃষ্টি গিয়েছিল। কারণ তো এটাই। এগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জীবনের চরম দর্শন। ভগবান থেকে কারো দৃষ্টি যদি সংসারের সুন্দর, সোনার হরিণ কি হয়? সোনার হরিণ হয় গো? সোনার হরিণ হয় না। এই সংসারের কামনা বাসনাকে সোনার হরিণের সাথে তুলনা করেছেন বাল্মীকিজি। সোনার হরিণ ধরা যায় না গো, একে ধরতে চেয়েও না। সংসারে সোনার হরিণ পাওয়া যাবে না, সংসারে অখণ্ড সুখ পাবে না। একটা কথা ধ্যান রাখবেন, অনিত্যম অসুখন নাম দিয়েছেন গোবিন্দ এই সংসারকে। এই সংসারে যদি কখনো কেউ সুখ দেখেন, জানবেন ওই সুখের মধ্যে দুঃখ মেশানো আছে। এই সংসারের কোনো সুখ দুঃখ ছাড়া নয়। সংসারের যেটুকু সুখ আপনি সুখ মনে করছেন, ওইটুকু সুখের মধ্যেই দুঃখ মেশানো। যৌবনে যে সুখটা মানুষ পায়, বার্ধক্য জরাব্যাধিতে তার কোটি গুণ, তাকে ওই যৌবনের সুখটা দুঃখ দিয়ে বরণ করে নিতে হয়। যৌবন কি থাকে? যৌবনের যে সুখ সম্ভারে আমরা সুখ সাজিয়েছি না, বার্ধক্যের জরাব্যাধিতে তার থেকে বেশি দুঃখ পেতে হবে। জগতের সুখ অখণ্ড সুখ নয়, দুঃখ মিশ্রিত। এই জগৎটা দ্বন্দ্বময়, দুটো ভাব দিয়ে তৈরি। এই জন্য এখানে অখণ্ড সুখ বলে কিছু নাই। এই জন্য সীতামা বলছেন, কারো দৃষ্টি যেন ভগবানের। আমি বনবাসেই সুখে ছিলাম প্রভুর চরণে, পরম আনন্দে ছিলাম ঋষিদের সঙ্গে, কিন্তু দুর্ভাগ্য আমার চোখ প্রভুর দিকে না গিয়ে সোনার হরিণের দিকে গেল। এখন আমার কাছে, আমি প্রশ্ন যদি করি, আমার দৃষ্টি কোন দিকে? ভগবানের দিকে না সোনার হরিণের দিকে? সোনার হরিণের দিকে। লক্ষণ গণ্ডি দিল কেন জানেন? মা প্রভুর এই গণ্ডির বাইরে যেও না, প্রভুর এই গণ্ডির বাইরে যেও না। সুখ ওইখানেই, প্রভুর চরণেই সুখ। কিন্তু প্রভুকেও বিদায় করে দিলে সোনার হরিণের জন্য। আমাদের দৃষ্টি চলে গেল, তাতে রাম দূরে চলে গেল। সোনার হরিণের কারণে রাম দূরে চলে গেল। আর যখনই রাম দূরে চলে, আচ্ছা রাম যদি থাকতেন মা জানকীর পাশে, কোটি রাবণের সাধ্য ছিল সীতাহরণের? আমাদের জীবনও কাম রূপ রাবণ, অহংকার রূপ রাবণ, পতন রূপ রাবণ আমাদেরও হরণ করে যখন আমরা প্রভুর থেকে দূরে সরে যাই। আচ্ছা, এখন কারো মধ্যে কোনো কামনা বাসনা অসৎ চিন্তা আসছে না কেন জানেন? ভগবানের কথা মানেই তো ভগবান। যেখানে ভগবান, ওখানে মায়া আসতে পারে না, সংসার চিন্তা আসতে পারে না। একটু ধ্যান দিন কথার দিকে। কথাগুলি বড় মার্মিক কথা।
সীতামার থেকে যখন প্রভু দূরে সরে গেল, তখনই তো রাবণ তাকে হরণ করল। আমরাও যখন সোনার হরিণের কামনা বাসনা মোহগ্রস্ত হয়ে প্রভুর চরণে দূরে সরে যায়, তখনই আমাদের জীবনে রাবণ এসে আমাদের হরণ করে। হচ্ছেও তাই। সব কাজের সময় পায়, ভগবানকে ডাকার সময় নাই। কত কি খায়, তার কথামৃত নামামৃত পান করি না। অবশ্য আপনারা বিরল। এই ঠান্ডা মাটিতে শীতাত্ম মাঘের রজনীতে সন্ধ্যা থেকে যে চাতকিক সম আপনাদের পিপাসা, এটা দেখে কার না হৃদয়ে আপনাদের প্রতি, আপনাদের চরণের প্রতি শ্রদ্ধা না আসবে? হরিকথার পিপাসা চাই। শাস্ত্র বলছে কত কত কি খাই, ছাই ভস্য জগতে খেয়ে গেলাম, তোমার নামামৃত তো পান করলাম না। আজ আপনারা সেই কথামৃত, নামামৃত, লীলামৃত, সাধু সঙ্গামৃত পান করছেন। এই পানটাই অমৃত। এখানে দুঃখ আসবে না, এখানে দুশ্চিন্তা আসবে না, এখানে সংসারের বোঝা আপনাকে ভারী করে তুলবে না মাথায়। কারণ নামামৃত, সঙ্গামৃত, কথামৃত পান, এটা অমৃত। এখানে আর দুঃখ যন্ত্রণা থাকবে না। আপনারাই তার অধিকারী। কিন্তু কত কি পান করলাম, কত জনের দিকে চাইলাম, হৃদয় পানে যে তুমি আছো, তোমার পানে তো তাকালাম না। এই জন্য অনুরোধ করব, সীতামার ভুল হয় না। উনি জগৎলক্ষ্মী, উনি আমাদের শিক্ষার জন্যই লীলা অবতারণা করেছেন ভগবান। এই দেখো, প্রভুর থেকে দৃষ্টি ফিরিও না, প্রভুর থেকে দূরে সরে যেও না। তখনই তোমাকে কাঁদতে হবে, তখনই তোমাকে এই রাবণ, মোহরূপ রাবণ তোমাকে বন্দি করবে। এখন সীতামা অশোক কাননেও কাঁদছে। তেমনি আমাদের সংসারটা আমরা গড়ি কি শোকের জন্য না সুখের জন্য? মা, সংসার রচনা করি কিসের জন্য? স্ত্রী পুত্র বৃত্ত বৈভব অট্টালিকা গাড়ি বাড়ি করি কিসের জন্য? অশোকের জন্য, যাতে শোক পেতে সুখী হই। কিন্তু অশোক কাননেও সীতা মানে শান্তি, শান্তিও আজ কাঁদছে, জগৎলক্ষ্মীও আজ কাঁদছে। কেন? প্রভুর চরণ ছাড়া। এখন এই ক্রন্দন যাবে কি করে? এই দুঃখ কি করে ঘুচবে আমাদের? তবে শুনুন কি করে সীতামায়ের দুঃখ খুঁজলো। হনুমান জগৎকে জানাচ্ছেন, তোমরা সকলেই সীতাকে অন্বেষণ করছো আমার মতো, অর্থাৎ শান্তিকেই খুঁজে বেড়াচ্ছ তোমরা। এর মধ্যে এমন একজনও নাই যিনি এই কথার সাথে দ্বিমত পোষণ করবেন যে আমি শান্তি খুঁজে বেড়াচ্ছি না। সকলেই শান্তির অন্বেষণ করছেন, সকলেই তো শান্তি চায়। অর্থাৎ সীতা অন্বেষণ শুধু হনুমান বানরদের না, সীতা অন্বেষণ এই জগতে প্রত্যেকটি জীবের। সকলেই শান্তি চায়, ভক্তি চায়। তবে কে পারে? রামচরণে, ভগবত চরণে যার ভক্তি হয়েছে, সর্বদা যে নামময় হয়ে প্রভুর চরণাশ্রয় করে থাকে, সেই কেবল এই মায়ার সাগর পাড়ি দিয়ে ভক্তির কাছে পৌঁছাতে পারে। সবাই পারে না। শান্তির ঠিকানা কারা পায় গো? ভক্তির কাছে কারা পৌঁছায়? যাদের চিত্ত মন সর্বদা ভগবান নামে, ভগবত ভাবে আবেশ হয়ে আছে। স্বয়ং হনুমানের হৃদয়ে সর্বদা, দেখুন, ভগবান ছাড়া হলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। যশোদা মা কোথায় যাচ্ছেন? বর্ষনাতে। কোথায়? নামটা আপনাদের বলাচ্ছি কেন? বর্ষনা রাধারানীর আবির্ভাবস্থলী। বর্ষনা নাম নিলেই ব্রজধামের কৃপা হয়ে যায়। তো বর্ষনাতে মা যশোদা যাচ্ছেন কেন জানেন? রাধারানী আবির্ভাবের পরে উনি চোখ মুদ্রিত করেছিলেন, অন্ধ সেজেছিলেন। কেন জানেন? এই জগতে তোমার জন্যই যাওয়া। জগতে গিয়ে যদি কাউকে দেখতে হয়, এই নয়ন মেলে আগে তোমাকে দেখবো, আর কাউকে দেখবো না, অন্য কিছু দেখবো না। রাধারানী অন্ধ হয়ে, কীর্তিদা মা বিষভানু রাজা বলছেন, পুতুলের মতো, সোনার পুতুলি যেন এসেছে আমাদের ঘরে, কিন্তু অন্ধ। সোনার পুতুলি এসেছে কিন্তু অন্ধ। বসমা অন্ধ হলো মেয়েটা। কিছু বলবে? হ্যাঁ, পরে বসো, দাও আমি দিচ্ছি, দাও, বসো। তো বলছেন
সোনার পুতুলি এসেছে রাধারানী, কিন্তু অন্ধ হলো, দুঃখ ঘোচে না। মনে মনে কীর্তিদা সুন্দরী স্মরণ করলেন, যশোদার আশীর্বাদ একবার নেই। যশোদাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার কন্যাটাকে আশীর্বাদ করে দাও যশোদে, তোমার ঘরে গোপাল এসেছে, তুমি সৌভাগ্যশালিনী যশোদে, আমার রাধারানীকে একটু আশীর্বাদ করে যাও। সোনার পুতুলি কিন্তু অন্ধ, দেখে না। যশোদা আসবে বলে গোপালকে ঘুম পাড়াচ্ছে। লীলাটি বড় অপূর্ব, মন দিয়ে শোনো। ঘুম পাড়াচ্ছে, কিন্তু গোপালকে আর ঘুম পাড়ায় এই দিনটার জন্যই তো অপেক্ষা করছে। রাধারানী তার জন্যই অন্ধ সেজে আছে, কখন তুমি আসবে, নয়ন অভিরাম তোমাকে দু নয়ন ভরে দেখে আমি নয়ন খুলব। আমার মনে হয় কি, রাধারানীর এই বার্তাটা আসুন না আমরা নিই। কাল সকালে প্রথম চোখ মেলে আপনার ঘরে আপনার ইষ্টদেব, যে যাকে যে ইষ্ট ভালোবাসে তার ছবিটা আগে দেখবেন। স্ত্রী পুত্র নিজের চেহারা আয়নাতে না দেখে আগে ভগবানের মুখটা দেখে এই দিন শুরু করবেন। তো এটাও একটা সাধনা। কেন জানেন? প্রভাতে যদি মৃত্যু সময় ঘনিয়ে আসে, ওই স্মৃতিটা আপনাকে ভগবানের দৃষ্টিতে মধ্যে এনে দেবে। রাত্রি ঘুমাবার সময় শ্রী গোবিন্দের ভগবানের চরণ চিন্তাটা করে ঘুমাবেন। ওই ঘুম যদি অন্তিম ঘুম হয়, শেষ ঘুম হয়, ওই চরণ চিন্তার কারণে আপনি গোবিন্দ চরণ পেয়েও যেতে পারেন ভগবানের চরণে। এটুকু তো পারি, এটুকু আমরা পারি, কিন্তু না, আমাদের চেষ্টা কই স্মরণের। ভগবান যতই বলুক স্মরণ নেওয়ার, আমাদের স্মরণ তো বিষয় আশায় সংসারের, স্বপ্নের জাল বোনা আমাদের স্বপ্ন। এই জন্য আমরা স্বপ্নের মধ্যেও অশুভ স্বপ্ন দেখি, রাধা মাধব দেখি না, লীলা দেখি না। ওইগুলোই তো জন্ম জন্মে চিন্তা করে এসছি। যা ভেতরে সংস্কার, স্বপ্নে তো তাই দেখব। আমরা তো আর অতভাগ্য করিনি রূপ সনাতনের মতো যে দুই দণ্ড ঘুমালেও রাধা মাধবের যুগল স্বপ্ন দেখবে তারা। আমাদের তো ওই ভাগ্য সকলের হয়নি। তো শুনুন, কৃষ্ণ ঘুমাবে না, বারবার কেঁদে উঠছে। যশোদা বুঝতে পেরেছে ও চতুর্শিরোমণি আমার সাথেই যাবে। মা যশোদা কাজলের টিপ দিয়ে দিলেন, কারো দৃষ্টি হাওয়া যেন না লাগে। যার নাম নিলে অমঙ্গল দূর হয়, বাৎসল্যপ্রেমী মা তাকে কাজলের টিপ পরিয়ে দিয়েছে, আঁচলে ঢেকে নিয়ে যাচ্ছে যাতে গাছের হাওয়া বনের হাওয়া না লাগে। যেই গোবিন্দ অঙ্গ চরণ ঢেকেছে বদন, বৃক্ষগুলি যেন তার অনুভবে বলছেন, মা যাকে দেখবার জন্য মনি ঋষি হয়েও বৃন্দাবনে গাছ হয়ে জন্মেছে, একবার তার চরণ দেখাও, একবার তার বদনটা দেখাও মা। বৃন্দাবনের বৃক্ষগুলি বৃক্ষ নয়, সব যোগীন্দ্র মনীন্দ্র মনি ঋষি। ওরা ভগবানকে দর্শন, তার লীলা দর্শনের জন্য বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্মেছে। যদি বলেন বিল্লমঙ্গল আমাদের কেন এসব কথা শোনাচ্ছ, এটা কি সত্যি? তবে আপনাদের নিবেদন করি, যদি কখনো ব্রজধামে যান, আজও ব্রজের বৃক্ষগুলো ঊর্ধ্বমুখী নয়, নিম্নমুখী। পৃথিবীতে এরকম দৃষ্টান্ত দ্বিতীয় কোথাও নাই। আজও বৃন্দাবনের সকল বৃক্ষগুলো নিম্ন অভিমুখী, তাদের শাখা পাতাগুলো নিচের দিকে। রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য আজও তারা নিচের দিকে চেয়ে আছে। এ বিস্ময়কর কথা। সব বৃক্ষগুলোর একই নিম্ন দিকে গতি, ঊর্ধ্বমুখী কেউ নয়। তারা আজও অপেক্ষা করে আছে ওই নিত্যলীলার। বৃক্ষগুলি যেন অনুভববেদ্য ভাষায় বাতাসে তাদের বিরহ জাগিয়ে বলছে, মা একবার আঁচল সরাও, যার চরণ দেখবার জন্য, যার বদন দর্শনের জন্য বৃক্ষ হয়ে জন্মেছি, তাকে একবার দেখাও। বাতাস এসে মায়ের আঁচলটা সরিয়ে নিল। গোবিন্দের বদন কমল, চরণ কমল দর্শন করে বৃক্ষগুলো উদ্দোলিত হয়ে উঠল। পরম আনন্দে তারা জীবনকে ধন্য মনে করতে লাগলো। আহা আহা মরি, আহা মরি মরি, গোপালের কি স্বরূপ বদন, কি তার কমল চরণ, অপার সৌন্দর্যময়তা দেখে ধন্য মানতে লাগলো। কীর্তিদা সুন্দরীর গৃহে গিয়ে যশোদা যেই উপস্থিত হয়েছে, রাধারানী গোবিন্দের অঙ্গ গন্ধ, চরণের গন্ধ পেয়ে বুঝতে পেরেছে আমার প্রিয় পরম এসে গেছে। রাধারানী বিছানার উপরে ব্যাকুল হচ্ছে, কখন প্রিয় পরমকে দেখব। প্রিয়জনের গায়ের গন্ধ বলে দেয় আমার মানুষটা এসেছে। প্রিয়তার একটা গন্ধ আছে না, বাইরের পারফিউম বা সেট না, যে যার খুব প্রিয় লাগে তার গায়ের একটা আলাদা গন্ধ সে অনুভব করে। প্রিয়তার একটা আলাদা সুগন্ধ আছে। এগুলো খুব মানসিক, মানে দার্শনিক বিচারের কথা।
এটা মানসিক বিচারে পাওয়া যাবে। জাদুক বিচারে প্রিয়তার একটা, ভালোবাসার একটা, প্রিয়তার একটা গন্ধ আছে। তো রাধারানী গোবিন্দের চরণ কমল পদ্ম গন্ধ আমাদিত চিন্ময় গন্ধ পেয়ে বুঝতে পেরেছে প্রিয়া এসেছে। রাধারানী যেন মনে মনে আহ্বান করছেন, এসো শ্যাম, এসো ঘনশ্যাম, এ তো প্রিয় মনোহর, এসো। কিন্তু মায়েদের একটা স্বভাব দেখবেন, লোকের বাড়ি গিয়ে শিশু সন্তানকে কোল থেকে নামাতে চায় না। যশোদাকে তখন, যশোদা আষ্টে পিষ্টে, গোপাল বারবার নামতে চেষ্টা করছে কোল থেকে, মা ছেড়ে দিচ্ছে না। গোবিন্দ তখন কি করেছে জানেন? যশোমার গলায় না গজমতির হার ছিল, মুক্তার গজমতির হার, অঙ্গুলি দিয়ে হারটা টান দিয়েছে গোবিন্দ। যেই গজমতির মুক্তাগুলো পাকা মেজের উপরে ঝরঝর করে ছড়িয়ে পড়েছে চারিদিকে, যশোদা ভাবলো এ তো গজমতি, মুক্তার মালা। মূল্যবান মনে করে গোপালকে তড়িঘড়ি পাশে নামিয়ে রেখে ওগুলো কোড়াতে গেছে। গোপাল তখন মাকে দিয়ে আমাদের জগৎকে বলছে, শোনো জগৎবাসী, আমাকেও কোল থেকে তোমরা হারিয়ে ফেলো যখন আমাকে ফেলে তোমরা বিষয় বাসনা কোড়াতে ব্যস্ত হও, যখন সংসারের কামনা বাসনা কোড়াতে ব্যস্ত হও, তখন আমি তোমা থেকে দূরে সরে যাই। কার কাছে যাই? যে শুধু আমার জন্য প্রতীক্ষায় আছে, যে শুধু আমার জন্য অপেক্ষা করছে। রাধারানী, আমার বলবার অভিপ্রায় ছিল এই, ভগবানকে আমরা হারিয়ে ফেলি ওই সোনার হরিণ, ওই সোনার মুক্তার জন্য। সংসারের সামান্য দুঃখ মিশ্রিত অনিত্য কাল কবলিত সুখের জন্য আমরাও ভগবানের থেকে এখন অনেক দূরে সরে গেছি। আচ্ছা, ভগবান কি দূরে সরে গেছেন আমার থেকে? ভগবান বললেন, এই দেখ, আমাকে সবাই ভুলে গেলেও আমি কাউকে ভুলি না। তুমি আমাকে কি খুঁজবে? আমি সেই নিত্য স্বরূপ ধামতে এসে তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। ভগবান তো আমাদের কাছেই নেমে আসেন, আমরা তো তার কাছে যাই না। আপনি কতটুকু কাঁদেন ভগবানের জন্য? ওই দেখুন, গৌর হরি জীবের জন্য কাঁদছেন দিন রাত। আমি কতটুকু কাঁদতে পারি? ভগবান আমার জন্য কাঁদছেন। আমি কতটুকু ভগবানকে খুঁজেছি, ভগবানই আমায় খুঁজছেন জীবের দ্বারে দ্বারে এসে। এটার কম করুণা। আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাকে ভুলেন না। আমার হৃদয় মাঝে থেকে আমাকেই স্মরণ করছেন তিনি। আমি পাপ তাপ অপরাধে যদি নিম্নজনিতেও যায়, তবু ভগবান আত্মারূপে অধিষ্ঠান থেকে আমার হৃদয়ে থাকে, কারণ তিনি আমাকে ছেড়ে কোনোদিনই যান না। এই মরমী, এই চির আপন, এই চির শাশ্বত ভগবানকেই যারা আমরা ভুলে আছি, কত বড় মারাত্মক আমরা ভুল করছি জানেন? এই মনুষ্য জীবনটাই নষ্ট করে ফেলছি। বাড়িতে যদি আমের চারা লাগান না, কাঁঠালের চারা লাগান, যদি বহুকাল পরেও উপযুক্ত কাল বা সময়ে ফল না দেয়, ওই বৃক্ষের কোনো মূল্য নেই। যে বৃক্ষ ফুল ফল দেয় না, তাকে মানুষ আর আদর করে না, তাকে রাখে না। তো ভগবান অনেক যত্ন করে আমাদের এই মনুষ্য শরীর দিয়েছিলেন যে আমার ভজন করবে, আমার প্রেম আস্বাদন করবে। তো এই মনুষ্য শরীর বৃক্ষে যদি প্রেম ভক্তি ভজনের ফল না ফলে, আর কিন্তু পাবো না। ওই গাছ কিন্তু মালিক রাখবে না গৃহে। এই জন্ম পেয়ে যদি ভজন না করি, বিবেক বৈরাগ্য জ্ঞান পেয়েও ভগবান এই জন্ম দেবে না। একটু সতর্ক হওয়া উচিত। পেয়েছি বলে যে আবার এরকম মনুষ্য জন্ম পাবো, এটি ঠিক নয়। ভজন না করলে এই জন্ম পাবো না। শূকর কুকুরে পশু পাখিতে যেতে হবে। সেদিন কিন্তু হাজার মাথা খুললেও কোটি কল্পকাল অপেক্ষা করতে হবে। আবার কবে মানুষ হব, আবার কবে সাধু সঙ্গ পাবো, আবার কবে হরি নাম হরি কথা পাবো, কোটি কল্পকাল অপেক্ষা করতে হবে ওই চক্র থেকে আবার কখনো মানুষ হব। ভুল যেন না হয়ে যায়। ভুল তো হয়েই গেছে, এখন এই ভুলের সংশোধন কি আসুন আমরা শুনি। সীতামা অশোক কাননে কাঁদছেন, আর সেই সীতার সন্ধানে কেবল ভক্তরাই পৌঁছাতে পারে। হনুমান পেরেছিলেন এই জন্য তার হৃদয়ে ছিল প্রভুর আশীর্বাদ, প্রভুর করুণা। হনুমানের প্রতিটি লোমকূপের মধ্যেই প্রভু রামের নাম স্ফুরণ হতো। এই জন্য হনুমান যখন সীতার কাছে গেল, কোথায় গেল জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন, যে হরি ভজন বিনা আমাদের সুখ নাই, তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন এই সীতা মা, এই শান্তি মা, এই ভক্তির অধিষ্ঠাত্রী দেবী।
তিনি অশোক কানন তলে বসে কাঁদছেন। অশোক কানন বসে কাঁদছে, বিভীষণের কাছে সন্ধান নিয়ে অশোক কাননে হনুমান সেই অশ্বত্থ বৃক্ষের শাখার উপরে বসেছে। কোথায় বসেছে? শাখার উপরে। ধ্যান দিন, কথাটি খুব মার্মিক কথা। যখন দেখছেন হনুমান বসে বসে দেখছেন রাবণ এসে মাকে কত কটু কথা শোনালো, কত কষ্টের কথা, যন্ত্রণার কথা শোনালো, চেড়িগণ তাকে কত প্রহার করছে, মা সীতা শুধু অনর্গল চোখের জল ফেলে বিরহ বেদনায় কাতর হয়ে আছেন। হনুমানের চোখে জল ভরে গেল। যখন রাবণ বিদায় নিল তখন হনুমান চিন্তা করছেন মায়ের চোখের জল, মায়ের দুঃখ মোছানোর উপায় কি। কি করলেন জানেন? খুব ধ্যান দিন। রাম ভগবান একটি অঙ্গুরি আংটি হনুমানকে দিয়েছিল, আপনাদের সকলের জানা। মা সীতার সামনে ওই আংটিটা ফেলে দিল। আচ্ছা, মা সীতার শোক, কিন্তু আংটি পেলে তার শোক যাবে? আসলে ওটা শুধু আংটি নয়, আংটিতে রাম নাম লেখা ছিল। হনুমান যেন সংকেত দিচ্ছেন আমাদের, যদি শোক পেয়ে থাকো, যদি সংসারে বন্দী হয়ে থাকো, যন্ত্রণা কাতর হয়ে থাকো, প্রভুর নামকে গ্রহণ করো। প্রভুর নামই তোমাকে শান্তি দেবে। আনন্দ অম্ভুধিপতি পদং, এই নামের প্রতিটি উচ্চারণেই তুমি পরমানন্দ পাবে। এর মধ্যেই আনন্দ আছে। রাম নাম অঙ্কিত অঙ্গুরি দেখেই সীতামা বুকে চেপে ধরলেন। রাম নাম পেয়ে যেন রামকেই পেয়ে গেছেন। নামকে সাক্ষাৎ ভগবান মনে করে আঁকড়ে ধরুন, যন্ত্রণা আপনাকে আর কষ্ট দিতে পারবে না। সীতামা ওই দুঃখের মধ্যেও, চোখের জলের মধ্যেও শ্রীরাম শ্রীরাম বলে বুকে তার অঙ্কিত রাম নাম নিয়েছেন। আমার মনে হয় বর্তমান কলিযুগে শান্তি পাওয়ার এই একটাই উপায়, ভগবানের নামকে বুকে তুলে নেওয়া। একটু করে দেখুন না, প্রতি পদের মধ্যেই পরমানন্দ, আনন্দ অম্বুধ অর্থাৎ সিন্ধু আছে নামের মধ্যে। সেই নাম নিয়ে নিলেন। যখনই নাম নিয়ে এলেন তখন হনুমান বললেন, নামের সাথে সাথে আরেকটি জিনিস দিলে মায়ের দুঃখ দূর হবে। কি করলেন জানেন? হনুমান তখন রাম গুণগান শুরু করলেন, রামের দিব্য চরিত্র কথা শুরু করলেন। সঙ্গে সঙ্গেই অমিয় প্রেমমাখা রাম লীলা, রাম গুণগতা শুনে সীতামার চোখের জল চলে গেল। পরম আনন্দে হৃদয় ভেসে উঠল। সংকেত দিল, অশোক কাননেও যে দুঃখী, সেই সীতা বা তোমারও দুঃখ, চোখের জল চলে যেতে পারে যদি হরি নাম আর হরি কথা হৃদয় দিয়ে শ্রবণ করো। তব কথামৃতম তপ্ত জীবনম, আমাদের এই জীবনের তাপ, সন্তাপ এক হরি কথা ছাড়া যাবে না। হনুমান তখন, আচ্ছা লক্ষ্য করুন তো, হনুমান উপরে, ভক্তি নিচে, মা সীতা নিচে, হনুমান উপরে কথা বলছে কেন? সংকেত কি জানেন? ব্যাসপীঠটা একটু সকলের উপরে হয়, যেমন এই ব্যাসপীঠটা একটু সকলের থেকে উঁচুতে। যিনি হরি কথা বলবেন তাকে শুধু আসনে উঁচু নয়, জ্ঞানে, ভজনে, প্রজ্ঞায় তাকে একটু উপরে হতে হবে। সকলের হরি কথা হৃদয় স্পর্শ করে না, সকলের হরি কথাতে চেতনা আসে না। এই জন্য ব্যাসপীঠ মানে কি? যার ভিতরে সংযম আছে, সচ্চরিত্র আছে, ভগবানের ভজন আছে, যার ভিতরে জাগতিক পথ প্রতিষ্ঠার লোভ নাই, তিনি এই আসনের যোগ্য। হনুমান উঁচুতে আর শোনাচ্ছেন সীতাকে, সীতামা নিচে। হনুমান জগৎকে জানালেন হরিকথা যিনি বলবেন। আচ্ছা, এখানে একটা সংকেত আছে। সংকেতটা হলো হনুমান পাতার আড়ালে থেকে রাম কথা বলছেন। কেন জানেন? আহা, যিনি হরি কথা বলবেন তার নিয়ম কি জানেন? নিজেকে প্রচার না করা। হনুমান জগৎকে জানাচ্ছেন বক্তা আড়ালে থাকলো আর রাম কথা মা সীতার কর্ণে গেল। অর্থাৎ কথাকে সামনে রাখো, প্রভুকে সামনে রাখো, প্রভুর লীলাকে সামনে রাখো, নিজেকে প্রকাশ করতে যেও না। আমরা অনেকেই আছি, কিছু মনে করবেন না, আমি যদি এই আসনে বসে আমার কথা আধা ঘন্টা ধরে বলি তো ভগবানের কথা কোথায় বলবো আমি? আমরা কেহ কেউ আসনে বসে নিজের পরিচয় দিতে দিতে, নিজের কথা বলতে বলতে ভগবানের কথাকে ঢেকে দেই।
সংকেত দিচ্ছেন হনুমান। হনুমান জ্ঞান অব সপ্তম, সর্ব অগ্রগণ্য জ্ঞানীর মধ্যে বলেন হরি কথা যিনি বলবেন তিনি যেন নিজেকে প্রচার না করেন, তিনি যেন ভগবানকে প্রচার করেন। কিছু মনে করবেন না, নাম যজ্ঞে আমরাও দেখেছি যিনি সব থেকে দামি দল, খুব নাম করা দল, কমিটিরাও হিসাব করে এবং সেই দলও দাবি করে আমাকে 8টা 10টার আসর দিন সন্ধ্যায়। আচ্ছা, অন্য যারা দল এসছে নামে, তাদের নাম আর এই নামের মধ্যে পার্থক্য কি? ওই দলটা কেন ওই সময় দিতে হবে? তার মানে আমি যে ভালো গাইতে পারি, আমি যে শ্রেষ্ঠ দল, আমি যে অপরের থেকে শ্রেষ্ঠ গায়ক, এটা প্রমাণের জন্য ওই ভিড়ের মধ্যে 8টা 10টার আসর আমায় দিতে হবে। আর কমিটিও বুঝে নেয় আমরা যে ভালো দল এনেছি, শ্রোতারা জেনে যাক। আর গায়কও বুঝে নেয় এই সময় যদি কীর্তন করে মাতাতে পারি তাহলে আমার প্রচার বেশি হবে। খবরদার, নিজেকে প্রচারের বাসনা যদি থাকে এ পথে কিছু পাবেন না। এই কথা বিশ্বকবিও মনে হয় বলে গেছেন, নিজের যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। হরিকথা লোকের মনোরঞ্জনের জন্য নয়, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, লোকের কাছে বাহবা পাওয়ার জন্য নয়, ভগবানকে আনন্দ দেওয়ার জন্যই হরিকথা। প্রভু, তোমার লীলা কথাতে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে এই জগতের এখানে শ্রোতাদের চিত্তে তোমার আশীর্বাদে শান্তি আসবে। তাই নিজেদের প্রচার যেন আমরা কখনো না করি। সুধীবৃন্দ, রাম কথা শুনে পরমানন্দ স্বরূপিণী আর শান্তি সীতা পরম আনন্দে সমস্ত দুঃখকে ভুলে গেল, যেন প্রভুকে অনুভব করলেন। জগৎকে একথাই বার্তা দিচ্ছেন, তুমিও হরি নাম আর হরি কথা ভক্তমুখে শ্রবণ করো, নাম গ্রহণ করো। হরি কথাতে কাদের মন বসে জানেন? শুনে রাখুন, হরি কথা শ্রবণ করে কাদের জীবনে কল্যাণ হয় জানেন, প্রেম ভক্তি হয় জানেন? পূর্বে থেকে যারা হরিনামকে ভালোবেসেছে, হরিনাম নিত্য নিরন্তর যারা করে, হরি কথা তাদের দ্রুতই প্রেম এনে দেয়, চিত্ত শুদ্ধ করে দেয়। এই জন্য পাঠের আগে কীর্তনের ব্যবস্থা, পাঠের আগে বন্দনা কীর্তন করে না হরিনাম। হরিনামটা নিলে চিত্ত শুদ্ধ হবে, আর ওই শুদ্ধ চিত্তে হরি কথা গিয়ে হরি বসবেন তোমার হৃদয়ে। হরিনাম না করলে হরি কথাতে খুব বেশি রুচি আসে না। নামে রুচি আনুন, হরি কথাতে দেখবেন রুচি আসবে। কেমন জানেন? যার নাম নেওয়া হয় বারবার, তার প্রতি একটা মমতা আসে, ভালোবাসা আসে। বাবা, আগে যেভাবে সাউন্ডটা ছিল ওইভাবে দাও, কি 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 মাইক বন্ধ করে দাও, কি বলছেন একটু ধ্যান দিন। যার নাম বারবার নেওয়া হয় তার প্রতি একটা মমত্ববোধ এসে যায়। কি বলছি একটু ধ্যান দিন। আচ্ছা, বিদেশ থেকে মা চিঠি লিখেছে, গ্রামের লেখাপড়া না জানা অবলা সরলা মা চিঠিটা পেয়ে কি করছে জানেন? চিঠিটা পেয়ে পাড়ার মাস্টার মশাইকে ডেকেছে, একটু পড়ে দাও না আমার খোকা কি লিখেছে। আচ্ছা, মাস্টার মশাই লিখছে, মা আমার প্রণাম নিও, মা সর্বদা তোমার কথা মনে পড়ে, কবে তোমার হাতে একটু সেবা নেব, কবে তোমার মুখ দেখব। যতবার পড়ছে মার চোখে জল ভরে যাচ্ছে, মা সজল নয়নে কাঁদছে। আচ্ছা, চিঠিটা যিনি পড়ছে তিনি কাঁদছেন তো? চিঠি যিনি পাঠ করছেন, ভাষা তো একই, যিনি পাঠ করে শোনাচ্ছেন তিনি কাঁদছেন না, যিনি শুনছেন তিনি কাঁদছেন। কেন জানেন? মায়ের সাথে তো সন্তানের সম্বন্ধ, মাস্টার বাবুর সাথে তো সন্তানের সম্বন্ধ না। হরিনাম না করলে ভগবানের সাথে সম্বন্ধ রচনা, যে যাকে ভালোবাসে তার নাম ধরে ডাকতেও তো তার প্রিয় লাগে। এজন্য ভগবানের নাম নেওয়া মানে তাকে ভালোবাসা। আর ভালোবাসার মানুষের কথা যদি কেউ সামনে বলে, সে কথা তো মায়ের মতোই লাগবে। আমাদের হরি কথা ভালো লাগে না অনেকের, কেন জানেন? আজও নাম নেওয়া হয়নি, আজও ভগবানকে ভালোবাসা হয়নি। তো যাকে ভালো না বাসি তার কথা ভালো লাগে গো। দেখবেন যাকে ভালোবাসি তার কথা কেউ যদি বলে বড় আনন্দ হয়, শুনতে উৎকর্ণ হয়। কিন্তু যাকে ভালোবাসি না তার কথা তো ভালো লাগার কথা নয়। শুধু ভক্তগণ, এই জন্য সীতামা রাম গুণগাথা শুনে রাম নাম পেয়ে পরমানন্দ পেয়েছেন। হঠাৎ সীতামা বলছেন, কে গো, কে গো আমায় প্রভুর কথা শোনালে?
তুমি সামনে এসো। হনুমান তখন বলছেন, মা হরি কথা যে বলেছে, হরি কথা সুন্দর, কিন্তু যে বলছে সে বান্দর। নিজেকে প্রকাশ করছেন, আমি বাদর মা, আমি সুন্দর নাই। হরি কথা সুন্দর, কিন্তু যে বলছে সে বান্দর। সীতামা বললেন, যে হরি কথা বলে সে বাদর হতে পারে না, সে চির সুন্দর। কে তুমি আমার প্রভুর কথা শোনালে? আমার চোখের জল মুছিয়ে পরমানন্দ আমার হৃদয়ে শোক তাপ কে দূর করলে? তুমি এসো। সীতাও যেন জগৎকে জানালো, ভগবানের কথা শোনো, হরি কথা শোনো, তবেই দুঃখ দূর হবে। তব কথামৃতম তপ্ত জীবনম। রাধারানী ভ্রমরকে বলছে, ভ্রমর, তার প্রাণবধূর এই দোষ। আমাদের ফুলের মধুকে যেমন ভ্রমর মৌমাছি শতপদ উড়ে যায়, কৃষ্ণ আমাদের মন নিয়ে উড়ে গেছে। কৃষ্ণ নিষ্ঠুর। যখন ব্যাজস্তুতি করছে তখন ভ্রমর বলছে, আমার বন্ধু, আমার সখা কৃষ্ণ যদি এত দোষে দোষী হয়, আমি যখন থেকে এসছি তুমি তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না। আমার বন্ধু, আমার কৃষ্ণের যদি এত দোষ হয়, তবে দোষীর কথা এত বলছো কেন রাধারানী? তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না। রাধারানী কি বললো জানেন? রাধারানী বললেন, কৃষ্ণ হারিয়ে আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু তার কথা হারিয়ে বাঁচতে পারবো না। কৃষ্ণ চলে গেছে, তাতে প্রাণটা কেন আছে জানো? প্রাণটা আছে তার কথা আছে বলে। গোপীরা যখন শোকে বিরহে কাতর হতো, একত্রিত হয়ে তারা কৃষ্ণ গুণগাথা বলতো। ওই কৃষ্ণ কথাই ওদের বাঁচিয়ে রেখেছিল। আমার মনে হয় এই জীবনে, যার জীবনে হরি নাম হরি কথা নেই, সে জীবন্তেই মরা। সে জীবন্ত নয়, তার চেতনা নয়। এই সংসার দুঃখে সে অবশ হয়ে আছে। হরি নাম হরি কথাই মানুষকে জীবন্ত করে দেয়, জাগিয়ে রাখে। এটা খুব প্রয়োজন। সীতামা বললেন, হরি কথা যারা বলে তারা অসুন্দর হতে পারে না। কে তুমি? হনুমান লাফ দিয়ে মাকে এসে প্রণাম করছেন। মা। সীতামা বলছে, কে তুমি? বলে, আমি তোমার সন্তান, রামের দূত। আচ্ছা, মা সীতাকে যদি মা বলে, রামকে কি বলা উচিত? পিতা বলা উচিত। দূত বলছে কেন? খুব ধ্যান দিন কথাটা। মাকে প্রণাম করছেন মা বলে, আর পরিচয় দিচ্ছেন, আমি রামদূত, তোমার সন্তান মা, আমি রামদূত। সীতামা যেন বললেন, তুমি যদি আমাকে মা বলে ডাকো, পুত্র হও, তো প্রভুকে পিতা না বলে দূত বলছো কেন? তখন বললেন, তুমি যদি সন্তানকে স্বীকার করো তখনই তো প্রভুকে বাবা বলতে পারবো। মা যদি স্বীকার না করে তো বাবাকে কি করে বাবা বলবো? ভক্তি যদি স্বীকার না করে ভগবান তাকে কখনো স্বীকার? কথাগুলো কত মার্মিক লাগে গো। ভক্তি যদি আপনাকে স্বীকার করে, প্রেম ভক্তি যদি স্বীকার করে, তখন ভগবান আপনাকে স্বীকার করবে, তার আগে নয়। হনুমান এত রামপ্রিয় হয়েছিল কেন জানেন? মায়ের জন্য, সীতা মায়ের জন্য। হনুমান যে 4 যুগে অমর, এই আশীর্বাদটা রাম দেয়নি, সীতা মায় দিয়েছিল। এই জন্য ভক্তিকে গ্রহণ করুন, তখন ভগবান আপনাকে পুত্রের মতো গ্রহণ করবে, আপন মনে করবে। না হলে ওই দাস হয়ে থাকতে হবে, দূত হয়ে থাকতে হবে। তখন বলছেন, হনুমান, তোমার প্রভু আমায় ভুলে গেছে না? সীতামা চোখের জলে বেদনা জানাচ্ছেন, হনুমান, প্রভু আমায় ভুলে গেছে না? হনুমানও কাঁদছে, মাও কাঁদছে, বলছেন, না গো মা, প্রভু এক বিন্দু তোমাকে ভুলেনি। বললো, প্রমাণ আছে আমার কাছে। হনুমানকে বলছে, প্রভু আমাকে ভোলেনি। হনুমান, তার প্রমাণ কি? হনুমান তো সাধারণ নন, বুদ্ধি সত্তম। বলছেন, মা, ভগবান রাম প্রভু তোমায় ভুলে গেছে, তার প্রমাণ কি? কি কথা! বলে, তুমি, হনুমান বলছে, প্রভু আপনাকে এক মুহূর্তের জন্য ভোলেনি। সীতামা বলছে, প্রমাণ কি প্রভু আমাকে ভোলেনি? হনুমান বিপরীত জিজ্ঞাসা করছে, মা, তুমি বলছো প্রভু তোমায় ভুলে গেছে, তোমার কাছে প্রমাণ কি প্রভু তোমায় ভুলে গেছে? সীতামা তখন বলছো, জানো, একবার আমি সিঁদুর অঙ্কিত করে প্রভাতে তপবনে বসেছিলাম। দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত আমার রূপ দেখে কামর্ত হয়ে কাক সেজে আমার চরণে স্পর্শ করেছিল। সীতামাকে দেখে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের ভিতরে ওই ভুবন মোহিনী রূপ দেখে কাম জেগেছিল।
প্রভু পাশে আছে তো স্পর্শ করতে পারবে না, তাই কাক রূপে মা সীতার চরণটা একটু স্পর্শ সুখ পাবে বলে স্পর্শ করেছিল। সীতা মা বুঝতে পেরেছিল প্রভু ও কাক নয়, কোনো কাম প্রভাবিত চিত্ত আমাকে স্পর্শ করেছে। সতী নারী অসূর্য স্পর্শও সহ্য করতে পারে না। অনেকেই বলা হয় অহল্যার সতীত্ব হরণ করেছিল দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির রূপ ধরে এসে। তাই যদি হবে অহল্যার দোষ কি? গৌতমের কাছে প্রশ্ন করেছিল অহল্যা, তোমার রূপেই তো আমার সতীত্ব হরণ করেছে ইন্দ্র, আমার এখানে দোষ কোথায়? গৌতম হেসে বলেছিল, অহল্যা, সতী নারী অন্য পুরুষের স্পর্শ নিতে পারে না, বাতাসও নিতে পারে না। তোমাকে যখন স্পর্শ করেছিল আমার রূপ ধরে তুমি অনুভব করেছিলে, কিন্তু সেই সময় তার প্রলোভন, তার ভেতরে সেই কাম ও পিপাসার কাছে তুমি নিজেকে সঁপে দিয়েছিলে। এই জন্য তোমাকেও পাষাণ হতে হবে। স্পর্শ অনুভূতিতে প্রিয়জনের বোঝা যায়। কথাগুলো একটু ভেতরের কথা, তবু আমরা বলবো যে এই স্পর্শ যখন করলো, জয়ন্ত বলল প্রভু কামুককে আমাকে স্পর্শ করেছে। সীতামার অঙ্গ যখন জ্বলে যাচ্ছে, প্রভু কি করেছিলেন জানেন? ওইখানে একটা কুঞ্চি মতো পড়েছিল, মন্ত্রবিদ্যা দিয়ে বান মারলে ওটা ব্রহ্মাস্ত্র হয়ে ছুটেছিল ওর পেছনে। ব্রহ্মাও রক্ষা করতে পারেনি, শিবও রক্ষা করতে পারেনি, পিতা ইন্দ্রিয় রক্ষা করতে পারেনি। দেখুন পর স্ত্রীর প্রতি এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে শেখাচ্ছে। শেষে ভগবান শিব বলল, আরে যার চরণে অপরাধ ওখানে গেলেই তো মিটে যায়, ঘুরে বেড়াচ্ছ কোথায়? ব্রহ্মার কাছে, শিবের কাছে, ইন্দ্রের কাছে, যার চরণে ওখানে পড়ো, মাই তোমাকে কৃপা করতে পারে। সীতামার কৃপা হয়েছিল, তবু একটা চোখ অন্ধ হয়ে যায়। সীতামা হনুমানকে বলছেন, প্রভু যে আমায় ভুলে গেছে তার প্রমাণ, যে কাক হয়ে আমার চরণে স্পর্শ করে তাকে প্রভু ব্রহ্মাস্ত্র দিয়ে সাজা দিল, আর সাক্ষাৎ রাবণ হরণ করে আমাকে বেঁধে রেখেছে। প্রভু তো আমার উদ্ধারের চেষ্টা করলো না। এটাই তো প্রমাণ করে প্রভু আমায় ভুলে গেছে। হনুমান তখন বলছেন, মা প্রভু কি বান ছেড়েছিল? বলো কুঞ্চি দিয়ে মন্ত্রপুত করে ওটাকে ব্রহ্মাস্ত্র করেছিল। তার মানে কুঞ্চির বেশে ওটা বানই গিয়েছিল। মা প্রভু যে তোমায় ভোলেনি তার প্রমাণ, কুঞ্চি যদি ব্রহ্মাস্ত্র হয়ে যায় প্রভুর মন্ত্র শক্তিতে, তবে মনে করো এই হনুমানও প্রভুর বান হয়ে তোমার চরণে এসেছে। প্রভু এই হনুমানই প্রভুর বান হয়ে তোমার চরণে এসেছে। মা হনুমানজিকে দেখে সীতা বলছেন, মা ভেবো না মা, অচিরেই প্রভু আসবেন, অচিরেই তোমাকে এখান থেকে মুক্ত করে প্রভু নিয়ে যাবেন। তখন বলছেন হনুমান কি রূপে গিয়েছিল জানেন? খুব ছোট রূপে যাওয়ার পরে বলছেন, মা চিন্তা করো না, আমরা অনেক বানর সেনা আছি। মার ওর মধ্যে একটু হাসি পেয়েছে। হনুমান আর যে বানররা তারা কি তোমার মতো? হনুমান খুব ছোট হয়ে গেছে তো। বললেন, মা আমি সিনিয়র, ওরা সব জুনিয়র। সীতামায়াটা হেসে বললেন, আর আমার উদ্ধার হয়েছে। প্রভুর সেনারা যদি তোমার থেকেও ছোট হয় তাহলে আর আমার উদ্ধার হয়েছে। সীতামার মনোভাব বুঝতে পেরে হনুমান বলছেন, মা যা ভাবছো তা নয়। হনুমান তখন বলছেন, মা তবে দেখো, পাহাড় পরিমাণ, আকাশ প্রমাণ হনুমান নিজের শরীরকে বিস্তার করলো। মা তখন উদ্ধমের তাকিয়ে হনুমানের বীর্যবত্তা, বীরত্ব দেখে বললেন, হ্যাঁ এবার আমার বিশ্বাস হয় তোমরা পারবে রাবণের হাত থেকে আমায় উদ্ধার করতে। আচ্ছা হনুমান, এত ব্যাপক বিরাট হওয়ার পরেও তুমি ছোট রূপে এলে কেন? তার উত্তর কি দিল জানেন হনুমান? উত্তর দিল, মা সন্তান যত বড় হোক মায়ের কাছে সে তো শিশু, সে তো ছোটই মা। আর একটা সংকেত দিল, যদি কখনো ভক্তির দুয়ারে যাও, ভক্তির কাছে যাও, নিজেকে ছোট করে যেও, বড় করে কিছু পাবে না ওখানে। যদি ভক্তি দেবীর কৃপা পাও, মাথাটা ছোট করো, নিচু করো। খুব ছোট না হলে ভক্তির কৃপা পাওয়া যাবে না। আমাদের উচিত হবে এই প্রেম ভক্তি যদি লাভ করতে হয়, তবে এই প্রেম ভক্তি পাওয়ার জন্য আমাদের জীবনে প্রয়োজন
হনুমানের মতো এভাবে ক্ষুদ্র হয়ে মার চরণে পড়া। আর আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, দুঃখ শোক তাপ একমাত্র ভুলবার মন্ত্র হলো সাধু মুখে হরি কথা, ভক্ত মুখে হরি কথা, হরি নাম গ্রহণ। এটা ব্যতীত আমাদের জীবনে পরম শান্তি, পরম কল্যাণ আসতেই পারে না। তবে এইটুকু বলি, সাধু মুখে শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, না হলে হবে না। ছোট্ট একটি লীলা বলেই আজকের পাঠ বিশ্রাম। লীলাটি চলুন আমরা একটু লীলা চলে যাই। লীলা আস্বাদনের জন্য লীলা চলেই যায়। লীলাচল মানে পুরীধাম, জগন্নাথ ক্ষেত্রপুরী। এখানে মাধব দাস বাবাজি ভগবানের ভজন করতেন। খুব ধ্যান দিয়ে শুনুন, এটা আমার বিশ্রাম কথা। মাধব দাস বাবাজি এমন ভজন করতেন, সে ভজনের কথা আগেও আমি আপনাদের বলেছি। 3 দিন 3টে দিন 3টা রাত্রি উনি না খেয়ে ভজন করছেন। 3 রাত্রির বাদে জগন্নাথকে রাতের স্বর্ণ থালায় প্রসাদ দেয়া হয়। আজও এই নিয়ম, এইটুকু শুনে যান। এইটুকু নিয়ম হলো জগন্নাথের থালাতে, স্বর্ণ থালাতে প্রসাদ দেয়া হয়। রাত্রে জগন্নাথের সামনে লক্ষ্মী দেবী সাক্ষাৎ প্রসাদ দিয়েছে। জগন্নাথের চোখে জল। জগন্নাথ বলছেন, লক্ষ্মী তুমি যাও, ওই যে দেখছো সমুদ্র তীরে আমার মাধব বসে 3 দিন ওর মুখে অন্ন যায়নি, এই থালাটা মাথায় করে তুমি আমার মাধবকে দিয়ে এসো। আচ্ছা, ভগবানের লক্ষ্মী দেবীকে পাঠাতে হবে কেন জগন্নাথের? তার দাস নেই, অন্য কেউ নেই। লক্ষ্মী দেবীকে কি বলেছিল জানেন? স্বয়ং ভগবান জগন্নাথ বললেন, আমার পুত্রও আমার কাছে যত প্রিয় না। ভগবানের পুত্র ব্রহ্মা নাভি কমল থেকে এসেছিলেন। আমার পুত্রও আমার কাছে যত প্রিয় না, শোনো, আমার সহধর্মিণী স্বরূপা, আমার বিলাস সঙ্গিনী লক্ষ্মী, তুমিও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভাই বলরামও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভক্ত আমার কাছে তার থেকে অনেক প্রিয়। আমার ভক্ত তার থেকে আমার কাছে অনেক প্রিয়। যাও লক্ষ্মী, দিয়ে এসো। লক্ষ্মী দেবী সেই দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে আজ মাথায় পড়ে জগন্নাথের সোনার থালায় প্রসাদ এনে বাইরে এসেছে। আচ্ছা, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, চারিদিকে আলোর দিব্য বিস্মরণ ছটা ছড়িয়ে পড়েছে। মাধব কিন্তু ভজন করেছিল, কুটিয়ার সামনে থালাটা রেখে মা অন্তর্ধান হলো, কারণ দেখে ফেললেই চিনতে পারবে। সোনার থালা থেকে যখন দিব্য জগন্নাথের প্রসাদের দিব্য গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে, মাধব দাস দেখছে যে দিব্য প্রসাদ ওখানে রাখা। ভগবানের করুণা মনে করে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে, প্রসাদ পেলে কি হয় জানেন? ভজনে আগ্রহ বাড়ে, হৃদয়ে প্রেম ভক্তির আবেশ আসে। উনি কি করলেন? থালাটা সমুদ্র থেকে ধুয়ে কুটিয়ার যেখানে রেখেছিলেন দুয়ারে, ওখানেই রাখলেন, আবার ভজনে বসে গেলেন। প্রসাদ পেলে ভজনে অনুরক্তি আসে, এই জন্য প্রসাদ পাবেন, এতে ভজনে না অনুরাগ বাড়ে। প্রসাদ মানে কৃপা, এই কৃপাতে ভজনে অনুরাগ বাড়ে। সকাল হলো, জগন্নাথের পাণ্ডারা গিয়ে দেখে সোনার থাল চুরি হয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের মন্দিরের যদি জগন্নাথের ভোগের থালা চুরি হয়, সোনার থালা, চারিদিকে সাড়া পড়ে গেল। খুঁজতে খুঁজতে দেখে মাধব দাস বাবাজির কুটিয়ার সামনে, ওকে বাঁধা হলো, পিলারের গায়ে রেখে পাণ্ডারা একের পর একে ওকে বেত্রাঘাত করতে লাগলো পিঠে। নীরবে, চোখের জলও ফেলছে না, বলছে না যে থালা আমি চুরি করিনি। মারতে মারতে রক্তাক্ত মাধব দাস বাবাজির পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, কিছুই বলে না, কিছুই বলে না। এটা আমার প্রাপ্তি, হয়ে যাক। সঙ্গে সঙ্গে জগন্নাথের অভিষেক করবার জন্য, স্নানের জন্য পাণ্ডারা বলছেন, একে বেঁধে রাখো, পরে একে আবার সাজা দেয়া হবে। বেঁধে এসে জগন্নাথকে স্নান করিয়ে যেই পোশাক পরাতে গেছে, দেখছে জগন্নাথের পিঠে প্রতিটা বেত্রাঘাতের দাগ ফুলে উঠেছে। প্রভুর শ্রীঅঙ্গে এভাবে আঘাত দেখে পাণ্ডারা লুটিয়ে পড়ে বলছেন, প্রভু তোমার শ্রীঅঙ্গে এভাবে কে আঘাত করলো? জগন্নাথ তো কাঠ পাথর নন, সাক্ষাৎ বিগ্রহ। বলে উঠলেন,
একটু আগে তো তোমরাই আমাকে মারলে। জানো, মাধব দাস আমার প্রিয় ভক্ত, ও চুরি করেনি। আমি লক্ষ্মীকে দেবীকে দিয়েই তাকে প্রসাদ পাঠিয়েছিলাম। ওকে যখন তোমরা মারছিলে, আমি পিঠটা পেতে দিয়েছিলাম, ওর প্রতিটি আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। ব্যথা নিতে পারে ভগবান, অন্য কেউ না। হরিদাস ঠাকুরকে যেদিন 22 বাজারে বেত্রাঘাত করা হলো, বহুদিন পরে মহাপ্রভুর অঙ্গ দেখেছিলেন শিবা হরিদাস। বলে, প্রভু তোমার তপ্ত কাঞ্চন অঙ্গে বেত্রাঘাতের কালো কালো চিহ্ন কেন? হরিদাস, যেদিন ওরা তোমায় 22 বাজারে মারছিল, আমি অঙ্গ পেতে দিয়েছিলাম, তোমার প্রতিটা আঘাত আমি নিয়েছিলাম। এই হলো ভগবান, ভক্তের আঘাতকে যিনি নিজে অঙ্গে ধারণ করেন। হঠাৎ করেই মাধব দাসের খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। যখন মাধব দাসকে জগন্নাথ নিজে স্বর্ণ থালায় প্রসাদ দিয়েছেন লক্ষ্মীর দ্বারা, এই লাইন পড়ে গেল, ভিড় পড়ে গেল। রাত্রে অভিমান করে মাধব দাস জগন্নাথকে বললেন, খুব ভালো করেছো, আমার সম্মান বাড়িয়ে যে তুমি আমার জন্য প্রসাদ পাঠাও লক্ষ্মীকে দেবীকে, খুব ভালো করেছে। এখন এই প্রণাম আর সম্মান পেতে গিয়ে তোমার ভজন আর করা হয় না। এই দেখুন প্রকৃত ভক্তের লক্ষণ। গলা বাড়িয়ে দেয় না মালা পরার জন্য, পা বাড়িয়ে দেয় না প্রণামের জন্য। ভক্ত চিরকাল মান সম্মান যশ খ্যাতি থেকে, আরে ভজন করব কখন, মান সম্মান নেব তো। এই জন্য ভক্ত কখনো সম্মানের কাঙাল হয় না, সম্মানের ভয়ে সে পালিয়ে যায়। জগন্নাথ উপায় করো, যদি উপায় না করো আমি তোমার এই ধামেই থাকবো না, লুকিয়ে পড়বো। এই দেখুন জগন্নাথ কি করলেন, মাথায় একটা বুদ্ধি দিয়ে বলে দিলেন, মাধব এর থেকে যদি বাঁচতে চাও তো ভিখারি সাজো, দুয়ারে দুয়ারে ভিক্ষা করো, তোমার তো ছেঁড়া জামা গায়ে, কাঙাল হয়ে ভিক্ষা করো। মাধব যখন দুয়ারে দুয়ারে তুলসীদাস সাধু, সেই সাধু নিজেকে ওই সম্মান প্রণাম ভিড় বাঁচার জন্য, ভজন রক্ষার জন্য এক পতিতার কাছে, বাইজির কাছে গিয়ে বলছে, মা আমি তোকে কটা টাকা দিচ্ছি, তুই আমাকে রক্ষা কর। বলে, বাবা আপনি আমার কুটিরে এসছেন কেন? বাবার চরণে পড়েছেন এই পাপিষ্ঠকে কৃপা করতে? বলে, না মা, তোর কৃপা নিতে এসছি। তো কি, তুই ভালো করে সেজে গুজে নিয়ে আমি তোর কাঁধে হাত রাখবো, তুই পুরো বাজারটা আমাকে ঘোরাবি 2 বার। এই যেই পতিতার কাঁধে হাত রেখে সেজে গুজে বাজার ঘুরছে, যারা প্রণাম করত, যারা দাঁড়িয়ে থাকতো, তারাই থুতু ফেলতে লাগলে। আরে এই বেটা বাইজি আসক্ত কি করে সাধু হয়? নিজেকে বাঁচাবার কৌশল দেখুন। বাজার থেকে যখন বাইজি চলে যায়, বললে, মারে বাঁচালি আমায় আজ। শুদ্ধ ভক্তের এরকম লক্ষণ, তারা মান যশ প্রতিষ্ঠা চায় না। না চাইলে কি হবে, এদের পিছনেই আরো সম্মান ছুটে বেড়ায়। ও না চাইলে কি হবে, ছুটে বেড়ায়। যে জিনিস চাওয়া হয় তা বেশি পাওয়া যায় না, যে না চায় সেই জগতে বেশি পায়। তো মাধব দাস বললেন, এইটাই ঠিক বলেছ। ছেঁড়া কাপড় পরে কাঙালের মতো ভিক্ষা করতে লাগলো। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ভিক্ষা করে। কিন্তু কেউ কেউ তো আছে ভগবানের নাম সাধু সহ্য করতে পারে না। এক বুড়িমা, সে কি করেছে জানেন, ওই যে গোবর দিয়ে, তখন মাটির ঘর তো, গোবর দিয়ে মুসনা দিয়ে ঘরটা প্রলেপ দিচ্ছে। প্রথম দিন মাধব দাস যাওয়ার পরে বললেন, আমি সাধু সহ্য করতে পারি না, ভগবানের নাম এখানে করার দরকার নেই, কিছু পাবে না, চলে যাও। পরের দিন তৃতীয় দিনও আসে। একজন বলছে, বাবা গালি দেয় তো যান কেন? বলে, গালিটাও তো দেয়, গালিটাও তো দেওয়া। অভিমান থাকলে কি সাধু হওয়া যায়? দেখুন কৃপা কারা করতে পারে। তৃতীয় দিন যখন গিয়ে বলেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ, কি বলবে, রাগের মাথায় সেই নাতাটাই ছুঁড়ে মেরেছে ওনার বুকে। মাধবদাস বাবাজি হেসে বললেন, আজকে তো কিছু পেলাম, আমার সাধনা সফল হয়েছে, কিছু তো পেলাম। সাধুকে কিছু দিলে কি হয় দেখুন, প্রকৃত ভক্তকে নিষ্কিঞ্চনকে কিছু দিলে, উনি সমুদ্রের তীরে গিয়ে জলে ওইটা ধৌত করলেন। ধৌত করে কি করলেন জানেন, রৌদ্রে শুকাতে দিলেন। সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দিরের পেছনে যে লোকগুলো আলোর অভাবে দূর থেকে জগন্নাথের মুখ দেখতে পায় না,
অন্ধকার থাকে বিদায় ওই নাগড়াটা একটু তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে ওইখানে রেখেছে অন্ধকারে, যাতে সবাই ভগবানকে দেখতে পায়। যেই জ্বালিয়ে দিয়েছে সেই ওনার মধ্যে ওনার যে অশুদ্ধতা, ওনার ভেতরে যে ভক্তির অভাব, সেই কামনা বাসনাগুলো পুড়ে গেছে। যত এদিকে মশাল জ্বলেছে তত হৃদয় শুদ্ধ হয়েছে। শুদ্ধ হওয়ার পরে কি ঘটেছিল জানেন এনার জীবনে? ইনি মারা গিয়েছিলেন। পরের জন্মে সাধুকে গালি দেওয়ায়, এই কাজ করায় উনি ভিখারিনী হয়ে জন্মান। অনেক ধনসম্পত্তির মালিক ছিল, কাউকে কিছু দেন আর না দেন, বাড়িতে কোনো কাঙালকে, ফকিরকে, অতিথিকে, সাধুকে কটু কথা করবেন না। কারণ কি জানেন? একটা সময় আসতে পারে যাকে আপনি গালি দিচ্ছেন আগামী জন্মে আপনি তার জায়গায়, আগামী জন্মে কেন, এই জন্মেই আপনি তার জায়গায় দাঁড়াতে পারেন, সে আপনার জায়গায় দাঁড়াতে পারে। কিন্তু কাউকে বঞ্চিত করতে নেই। কি হয়েছে, ওখানে যখন উনি কাঙাল হয়ে জন্মেছেন, 3 দিন না খেতে পেরে উনি একটা আম্র বাগানে একটা পাকা আম দেখে ওই ক্ষুধা নিবৃত্তির জন্য বারবার চেষ্টা করে ঢেলা ছুটছেন। কি বলবো, এক রাজা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই আম পাড়ার ছলে ঢেলাটা ছুড়লেন, তো সেই ঢেলাটা রাজার মাথায় গিয়ে লাগলো। যেই রাজার মাথায় লেগেছে, সমস্ত রাজ সেনারা খুঁজছে কে রাজাকে এভাবে আঘাত করলো। বুড়িকে ধরে এনে যখন সামনে এনে সে বলছে, বাবা 3 দিন খাইনি, আমি 3 দিন আমি খাইনি, তবে আমি পাথরটা তোমার মাথায় ছুঁড়ে মারিনি, আমি আমে ক্ষুধার যন্ত্রণায় আমটাকে পাবো বলে আমটাকেই আঘাত করার জন্য আমি মেরেছিলাম। রাজা তখন তার কথা শুনে মনে করছে, আমকে আঘাত করলেও যদি আম অভিশাপ না দিয়ে নিজেকেই দিয়ে দেয়, পাথর ছুড়ুন, আম তো আপনারই হবে, আপনার কাছে আসবে। আম যদি অভিশাপ না দেয়, নিজেকেও দিয়ে দেয় আঘাত দিয়ে, ক্ষুধার্ত বুড়িমাকে আমি কেন সাজা দেব, আমার তো কিছু দেওয়া উচিত। বুড়িমা তুমি চলো। বুড়িমাকে কি করলেন জানেন? পুরো আলাদা একটা খণ্ড রাজ্য দিয়ে দিলেন, সম্পত্তি দিয়ে দিলেন, রাস প্রাসাদ করে দিলেন। আর এটা কেন পেলেন জানেন? ওই যে সাধুকে কষ্ট দেওয়ার কারণে ভিখারিনী হয়েছিলেন, কিন্তু ন্যাংড়াটা যে ভগবানের সেবায় ভক্ত লাগিয়ে দিয়েছিল, এই জন্য পরের জন্মে সে রাজ্যের মতো সম্পদ পেয়ে গেল। এই জন্য ভক্ত সেবা, ভক্তের প্রতি আনুগত্য, ভক্ত শ্রদ্ধা, এগুলি আমাদের জীবনে রাখতেই হবে। যদি রাখতে পারি তখনই আমাদের জীবন সার্থকময় হবে। আমি বলেছিলাম, সেই কথা দিয়েই পাঠ বিশ্রাম করি, রঘুপতি ভগতে বিনা সুখ নাহি। ভগবানের কথা, ভগবানের নাম, ভগবত চরণে ভক্তি বিনা আমরা কখনো অত্যান্তিক সুখ বা আনন্দ পাবো না। অখিল সরকার মহাশয় ভাগ্যবান, তার ভ্রাতারা ভাগ্যবান। যাদের পিতা সৌভাগ্যবান না হলে তার পারলৌকিক কল্যাণে এত ভক্তের সমাগম, এত নীরব শান্ত পরিবেশ পাওয়া যায় না। আপনারা সকলেই আমার প্রণাম আপনাদের চরণে স্বীকার করবেন, আশীর্বাদ করবেন। ওনার পিতৃদেবের আত্মা যেন পারমার্থিক কল্যাণ লাভ করে। অখিল বাবুর, তার ভাইদের, তার পরিবারের সকলের প্রতি একটু কৃপা দৃষ্টি রাখবেন। ওনাকে ভালো লাগে এই জন্য উনি পরিবারের সবাইকে নিয়ে মাটিতে বসে হরিকথা শোনেন। তো এইটা অনেকের, অনেক বাবু অনুষ্ঠান দেন, কিন্তু তারা হরিকথা শোনার তাদের অবসাদ থাকে না। তা ওনার প্রতি আপনার একটু শুভ দৃষ্টি রাখবেন। আর আমার প্রতি আপনাদের সকরুণ কৃপা, প্রসন্ন দৃষ্টি, এই নিবেদন আপনাদের চরণে রেখে আজকের মতো হরিকথা আর এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ গৌর। আমার অভিন্ন হৃদয় তৈন কান্তি, আমাদের কৃষ্ণদাস, তাকেও সাধুবাদ জানাই যে তিনি আসরটাকে ধরে রেখেছেন, 2 দিন হরিকথা বলেছেন। আপনার প্রসাদ নিয়ে যাবেন, সকলে প্রসাদ নিয়ে যাবেন। আর আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থ আছে রাধাকুণ্ডের, সংগ্রহ করতে পারেন। দিব্য রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে, ধনঞ্জয় কৃষ্ণ দাসের কাছে গ্রন্থগুলো সংগ্রহ করুন।